টাকা বুঝলেন? কত টাকা আছে? পুরো 40 লাখ। 40 লাখই তো কথা হয়েছে। 20, 25, 30, 10, 30। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইজান। এই খামারের মধ্যে মোট 35টা গরু আছে, ছোট বড় মিলায়। সবটির মালিকানা আপনার। গরু নিবেন কোন সোম? আমার তো লাগাই দিছে। কোনো অসুবিধা নাই। মমিন আছে, মমিন থেকে আপনার গরু উড়াই দিব, এটা রাখবেন। বহেন না আপনি আসি। ঠিক আছে, যান। এইবারকার গরুগুলির ভালো দাম পাইছে, লাভ হইলো ভালো। অনেক লাভ হয়েছে। বল, এত চিল্লা চিল্লি করিস না। আজ শুক্রবার, টাকাটি তো ব্যাংকে রাখতে পারো না, মানুষজন জানাজানি হলে অসুবিধা আছে। আমি ঘরে গেলাম। টাকা টাকা দিয়া কি করবি? গরু লেগে খোল বসি কিনবি? অসুবিধা নাই, ব্যাপারী আয়া যারাকে গরুটি উড়া দিস, যাওয়ানোর সময় আমাদের টাকা লইয়া যাইস। আমি ঘরে গেলাম। মেলা দামে বিক্রি হয়েছে। সব গরু মেলা দামে বিক্রি হয়েছে, এটা ভালো খবর। কিন্তু এখন যদি শামসুল কাকার খামারে কোনো গরু না থাকে, তাইলে শামসুল কাকা তোমারে কামে রাখবো কেন? কালকে আবার ছোট বাছুর কিনে আনবো, তাইলে তো ভালোই হইব। যদি ছোট বাছুর কিনে আনে, তাইলে আর তোমার কামলে আমার কোনো চিন্তা নাই। তবে এখন তোমার লাগে একটা খুশির খবর আছে। কইতাছি কইতাছি, আমাগো ঘরে নতুন অতিথি। আমি মা হইতে যাইতাছি, আর তুমি বাবা হইতে যাইতাছো। কি হয়েছে? তুমি কাঁদতাছো কেন? তুমি কি বাবা হওয়ার কথা হই না খুশি হও নাই? খুশিতে কাঁদতাছো? কথা কইব। তুমি বাবা দেখে কি আমাগো সন্তান কথা কইব না? আমাগো সন্তান সবার লগে কথা কইব। সবার লগে কথা কইব, দেখো। আর শুনো না, তুমি কষ্টে কাঁদো না। তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট লাগে। এখন থেকে আমি বেশি করে খামো, তাইলে আমাগো সন্তান আর আমি দুজনেই সুস্থ থাকবো। ঘরের কোনো কাম আমি করবো না, সব তুমি করবো। দেখছো আমার পাগল স্বামী কয় কি? আমি তো এখনো সুস্থ আছি, আমি এখনো ঘরের সব কাজ করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। হায় হায়, আমাকে গরু কই? আল্লাহ, আমাকে গরু কেডা চুরি করে লয়ে গেল? আল্লাহ গো, আমাকে এত বড় সর্বনাশ কেডা করলো? আল্লাহ গো, আমাকে সর্বনাশ হয়ে গেছে, আমাকে গরু কই গেল? আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে, আমাকে গরু নাই, সব গরু চুরি হয়ে গেছে।
তোর এভাবে কাঁদতেছিস কেন? কি হয়েছে? মা আমাকে সর্বনাশ হয়ে গেছে। আমার বোমা স্বামীর এত কষ্টের দুইটা গরু চোরে লয়ে গেছে। আমাকে এত সর্বনাশ কেডাই করলো গো আল্লাহ। হায় হায়, এটা তুই কি কইতাছস? শুভা মুমিনের 5 বছরের পরিশ্রমের দুইটা গরু চুরি হয়ে গেছে। এই গ্রামে কেডা এত বড় চোর? কেডা তোকে দুইটা গরু চুরি করলো? তুমি শান্ত হও। যে তোমার 5 বছরের পরিশ্রমে দুইটা গরু চুরি করে লয়ে গেছে, উপর আল্লাহ তার একদিন কঠিন বিচার কইরা দিব। মা চম্পা, বাবা মুমিন, তোমরা আর কান্নাকাটি করো না। যা হনের তা তো হয়ে গেছে। উপর আল্লাহ ঠিকই একদিন বিচার করবে এই গরু চোরে গো। কিরে মমিন, তুই সে কান্দাস কেন? ধরে না কালকা গরুর খোল ভুসি কিনে আনলে টাকা দিলাম, কান্দস কেন? কি কর সর্বনাশা কথা? গরু দুইটা পাস না চুরি হয়ে গেছে নাকি? হায় হায়, কি কইতাছ? আরে গরু একবার চুরি হয়ে গেলে সেটা কি আর খুঁজা পাওয়া যায়? আরে তোর এত টাকা দামের গরু দুইটা, এটা কোনো কথা? এটা চুরি হয়ে গেল? তোর স্বপ্ন শেষ হয়ে গেল। হ্যাঁ, গরু একবার চুরি হইলে সেই গরু কি আর ফিরা পাওয়া যায়? এখন আর দুঃখ কইরা কি হইব ক? যা হওয়ার তো হয়েই গেছে, গরু তো আর খুঁজা পাইবে। আরে কি কইতাছ? যে গরু চুরি করছে রাত তো লুল হয়ে যাব? আরে গরু যে চুরি করছে তার অভিশাপ দিয়া লাভ আছে? গরু যে চুরি করে হ্যাঁ তো আল্লাহর বান্দা, আর ধর্ম হইছে চুরি করা, তাই চুরি করে খায়। শুধু শুধু অভিশাপ দিলে কি তোর গরু ফিরে আইব? আরে বাবা রে, চোরের গায়ে কি হ্যাঁ চোর লেখা থাকে? তোর এত টাকা দামের গরু, তোরে কইছিলাম আমার খামারে রাখতে, আমার খামারে তো রাখলি না। আমার খামারে রাখলে তোর গরু তো চুরি হইতো না। যাই হোক, তুই আমার কাছে গরু পাইতি, আমি তোর গরু বুঝাই দিছি, তুই তোর খামারে নিয়ে পালছস। চুরি হয়ে গেছে, এখন আমার কাছে কিন্তু কোনো কিছু দাবি করতে পারবি না। আমার খামারে থেকে আবার কাম কইরা গরু নিবি? হেরা নিবি, কিন্তু আমার খামার তো খালি, এখানে তো কোনো কাম নাই। না রে মমিন, বাজারের যে অবস্থা, বাছুর গরুর অনেক দাম। 2-3 মাস পরে যদি দেখি দাম কমে তখন গরু আনবো। এখন তো তোর কোনো কাম নাই, যা বাড়িতে যা। আরে আমার খামারে কাম নাই তো তোর কি হয়েছে? গ্যারাম বইরাই তো কোনো না কোনো বাড়িতে কাম আছে, হেনে কাম করবি। যা আমার বাড়িতে যা। কি হয়েছে? খারাপ হয়েছিস কেন? যা, সকাল সকাল ঝামেলা করতে যা। কি বাবা, কি খাইবা কও? গরু, মুরগি, খাসি, রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, সব ধরনের তরকারি আছে। তুমি যা খাইতে মন চাও খাইতে পারো। তুমি কথা বলতে পারো না, তাইলে তুমি কিছু খাইবা না? তাহলে এখানে আসছো কেন? বুঝতে পারছি তোমার একটা কাজ দরকার, কিন্তু তুমি তো বোবা মানুষ, তুমি কি আমার হোটেলে কাজ করতে পারবা? একটা পোলা হইলে ভালো হয়, ইচ্ছা করলে তুমি কাজ করতে পারো।
আমার কাছ থেকে প্রতিদিন তুমি 100 টাকা করে পাইবা, আর কাজ দেখা মাসে তোমাকে আমি বেতন দিব। এখন যাও ওইখানে গিয়ে প্লেট ধরে দাও। আমার আধা কেজি ডাল আর 1 পোয়া তেল দাও, লগে একটা গায়ে ডলার সাবানও দিও। আচ্ছা দিতেছি। শুনলাম তোমাকে গরু দুটা নাকি চুরি হয়ে গেছে। তুমি ঠিকই শুনছো, আমাগো পুরা কপাল। তো আমাগো গরু যে চুরি করছে, একদিন আল্লাহ তার বিচার করে দিবে। চোরের এত অভিশাপ দিও না ভাবি, যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা কি আর ফেরত পাইবা? হ্যাঁ, চোর যদি আপনাকে আপন লোক হয়, অভিশাপ তো আপনাকে লাগবো। যে চোর হ্যাঁ তো আর আপন পর মানে না, আল্লাহ হ্যাঁ বিচার করলে আমাগো কি? চম্পা, বোবা মমিন কি তোমাকে সংসারে সব কাজ কাম করতে পারে? হ মোকলেশ ভাই, মুমিন বোবা হইলেও হ্যাঁ আমাগো সংসারের লেগে অনেক কষ্ট করে। এই লও টাকা লও। শোনো, সবের পাখি যা লাগে আমার দোকান থেকে লইও। আচ্ছা আহি। কেডায় বোবা মমিনের গরু দুটা চুরি করলো আল্লাহ জানে। আল্লাহ তো জানে, এই খবর তোমার লয়ে লাভ নাই। এই লোকা দাম পরে দিমু। এই চল। এই তোর যে খাবার শেষে সবাই বকশিস দিচ্ছে সেই টাকা কই? এই টাকাগুলি বাইর কর, আমারে দে। এই আমার হোটেলে কাম করে তুই বকশিস পাইছ? দে টাকা দে। নে ধর, কালকে সময় মতন চলে আসবি। এটা কি? তুমি সারাদিন কাম করে সামান্য করে টাকা পাইছো, এটা দিয়ে আবার ফল কিনে আনছো কেন? এটা খাইলে আমি আর আমার সন্তান ভালো থাকবো। দেখছো আমার বোবা স্বামী কি করে? আমাকে তো এখন অভাবের সংসার, দিন আইনা দিন খাইতে হয়। তুমি এত টাকা দিয়ে ফল কিনে আইনো না, তার চাইতে তুমি আমার লেগে লাল শাক কচু শাক কিনে আনবা যদি পারো। লাল শাক আর কচু শাকে অনেক ভিটামিন, মেলা পুষ্টি। আমি একলা খাবো না, তুমিও খাবো। আচ্ছা খাবো না। শোনো না, তুমি যে হোটেলে কাম করো, ওখানে মাস শেষে তোমার কত টাকা বেতন দিব? কাজ বুঝা পরে টাকা দিব। দেখো এখন আমাকে অভাবের সংসার, তুমি না একটু মন দিয়া কাম করো, যাতে তোমার হোটেলের মালিক মাস শেষে তোমার কয়টা টাকা বেশি দেয়। মালিক ভালো না, লোভী। তুমি 300 টাকা বকশিস পাইছো, তোমার থেকে 150 টাকা কাইটা লইছে। এইসব তুমি কি কইতাছো? হোটেলের মালিক তোমার বকশিস না দিয়ে তোমার ঠকায়া 150 টাকা নিয়ে গেছে। তুমি আর কালকে থেকে ওই হোটেলে কাম করতে যাবে না। কোন জায়গায় কাজ নাই, তুমি হোটেলেই কাজ করবা। হোটেলের চাচায় তোমার বকশিসের টাকা মাইরা দেয়, তাও তুমি ওই হোটেলে কেন চাকরি করবা? ঠিকই কইছো, যে তোমার ঠগাইবো তার উপর আল্লাহ ঠগাইবো। তাই বইলা সব মুখ বুঝে সহ্য করতে হইব? আইসা খাইতাছি, আগে ঘরে চলো।
ঠিক আছে আমি আসতেছি। ঠিক আছে এই গ্লাস বার থেকে রে ওই যে মানছে এই তুমি বাংলাদেশ নাই দিলে কাস্টমার কি মিছা কথা বলে? তুই আমার হোটেলের সব কিছু ভাঙিয়ে শেষ করে ফেলবি। বাইরে বাইরে এখান থেকে, বাইরে এখান থেকে বাইরে না, বাইরে বাইরে। চম্পা, এই চম্পা, কি হয়েছে তোর? এই চম্পা, চম্পা, কি রে তুই কি মাথা ঘুরে পড়ে গেছিস নাকি? চম্পা, এই চম্পা, চম্পা রে, মা, কি হয়েছিল মা তোর? আমার হঠাৎ মাথাটা ব্যথা করতেছিল, এরপর মাথা ঘুরে পড়ে গেছি, পরে আর কিছু মনে নেই। কস কি? তোর লক্ষণ তো অন্যরকম লাগতেছে। তুই কি মা হইতে যাইতেছস নাকি? হ্যাঁ মা, তুমি ঠিকই ধরছো। তুই মা হইবি, এইটা তো খুশির সংবাদ। এখন থেকে তোরে সব সময় সাবধানে থাকতে হইব, কোনো কাম করন যাইব না। চল তোর আমি ঘরে দিয়াই, বিশ্রাম করবি, আর তোর রান্না বাড়া যা যা কাম আছে সব আমি করে দিই। চল তোর ঘরে দিয়াই। কি হইছে? তুমি আইজ এত তাড়াতাড়ি চলে এলা যে? গ্লাস ভাঙ্গে ফেলাইছো? তোমার বাইর করে দিচ্ছে? কি কইতাছো এইসব? গ্লাস ভাঙ্গার অপরাধে তোমার হোটেল থেকে বাইর করে দিচ্ছে? তুমি ভাঙ্গো নাই? তুমি অনুরোধ করছো তাও তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তুমি কথা কইতে পারো না দেখা সবাই তোমার লগে অবিচার করে। এখন যদি তোমার কাম না থাকে আমাকে কি হইব? আমাকে সংসার চলবো কেমনে? তুমি আবার কাম খুঁজে লইবা? কষ্ট করে আর কতবার মানুষের দাঁড়ে দাঁড়ে যায় কাজ খুঁজবা? তুমি 2 দিন পর পর কাজ খুঁজো, খুঁজা পাওয়ানোর 2 দিন পরই তোমার লগে অবিচার কইরা তারাইয়া দেয়। ঠিকই কইছো, সব উপর আল্লাহর ইচ্ছা। তাই বলে বারবার নিজের ভাগ্যটারে হাতে আইনা পায়ে ঠেলে দিতে পারবো না। আমাকে সংসারে নতুন মেয়ে মানাইব, হ্যারে বড় করার লেগে আমাকে টাকা জমাইতে হইব, তার ভবিষ্যৎ ঠিক করতে হইব। কিন্তু আমাকে বাচ্চারা লেখাপড়া করায় বড় বানাইতে হইলে তো মেলা টাকা পয়সা লাগবে। তার লেগে তো তোমার একটা ভালো কাম করতে হইব, টাকা জমাইতে হইব। তুমি কালকে আর একটা কাম খুঁজবা, আমারও কষ্ট থাকবো না। এইদিকে ঘরেও কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যা টাকা ছিল তা দিয়া মুকলেশ ভাইয়ের দোকান থেকে তেল আর ডাল আনছি। কালকে কেমনে চলবো? আচ্ছা, কোনো চিন্তা করবো না। তুমি বোবা হইলো না, অনেক খাঁটি মনের একটা মানুষ। তোমার মতো নিঃস্বার্থ একটা জামাই পাইয়া আমার জীবনটা সার্থক। আমি তোমার মনের মতো বউ, তুমিও আমার মনের মতো স্বামী। চলো আমি ঘরে চলো। বাহ বাহ, তুমি অনেক ভালো কাজ করছো, অনেক কষ্ট হয়েছে না?
এই লাও, এই ধরো, এই তোমার টাকা। আরে সারাদিনে মানুষ 2000 টাকা কামাইতে পারে না, আর তুমি 1 ঘন্টা গাড়ি ধাক্কায় তাও 2000 টাকা। টাকা কি এত সোজা? লাও। এই তুমি কি 500 টাকা রাখবা? আমি কিন্তু মানুষ সুবিধার না, এই 500 টাকা আমি নিয়েই যাবো গা। ধরো। শামসুল ভাই, তুমি হঠাৎ করে লাঠি ভর দিয়ে হাঁটতেছো, আবার তোমার মুখটা বেঁকা হয়ে গেছে গা। তোমার মুখে আর পায়ে কি হইছে? আমার বাম পাশের পুরাটাই অবশ হয়ে গেছে, কাম করতে পারি না। হায় হায়, কি কো? হঠাৎ করে তুমি প্যারালাইসিস হয়ে গেছো গা? তোমার এত বড় রোগ হইছে? লোভ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নমুনা দেখা দেয়। হায় হায়, কও কি? হঠাৎ করে তোমার মুখ আর পা প্যারালাইসিসে বেঁকা হয়ে গেছে গা? আল্লাহ তোমার এত বড় রোগ দিছে? অনেক অনেক পাপ করছি, অনেক লোভ করছি আমি। কিন্তু তুমি কি পাপ করছো যে প্যারালাইসিসে তোমার মুখ আর পা বেঁকা হয়ে গেছে? শুনলাম তোমার গরুর খামারে নাকি কোনো গরু নাই। ঠিকই শুনছো বোন, আমার খামারে কোনো গরু নাই। জানো শামসুল ভাই, তুমি আমার বাবা মমিন জামাইরে 2টা গরু দিছিলা না? তুমি গরু দেওয়ার কয়দিন পরেই গরু 2টা চুরি হয়ে গেছে। ও, আমি শুনছি। আচ্ছা, বাবা মমিন এখন কি করে? আর সংসারে কোনো কষ্ট নাই তো? মমিন হইলো বাবা মানুষ, সব কামই করতে পারে। ঘুরা ঘুরে এক একদিন এক এক কাম কইরা কোন রকম সংসারটা চালায়। মমিন ফুলাটা আসলে অনেক ভালো, অনেক ভালো। ভালো হয়ে লাভ কি? পোলাটা বুবা দিকা সবাই ঠকায়, কাম করাইয়া পরে টাকা কম দেয়। ওই নে, আমার একটু মমিনের বাড়ি চলে দেবা, লোকে আমার অনেক কথা আছে। এত কইরা যখন কইতেছো, তোমার নিয়ে যাই, চলো আমার লগে চলো। চম্পা, মা চম্পা, মমিন রে নিয়ে একটু বাইরে আয় তো মা। মা তুমি শামসুল কাকার হলে আমাকে বাড়িতে আইছো কেন? আর শামসুল কাকার এই অবস্থা কেন? কি হয়েছে? শামসুল ভাই প্যারালাইসিস হইয়া একটা পাওয়ার মুখ বেঁকা হয়ে গেছে গা। হায় আল্লাহ, উপর আল্লাহ শামসুল কাকারে প্যারালাইসিস করে দিল। আচ্ছা, ডাক্তারের চিকিৎসায় কি রোগ ভালো হইব না? অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো কিছুতেই ভালো হইতাছে না। আল্লাহ আপনার এমন রোগ কেন দিল? পাপের শাস্তি, আমি অনেক পাপ করছি। এইসব আপনি কি কইতাছেন কাকা? কি এর পাপ, কি এর শাস্তি? চম্পা, বাবা মমিন, তোরা আমার মাফ করে দে। আমি তখন অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, তো আমার মাফ করে দে বাবা। হ কাকা, আপনি আমাকে কাছে মাছ চাইতেছেন কেন? কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতেছি না। আমার খামারে এখন কোনো গরু নাই, আমার খামার শূন্য। অথচ আমার খামারের বড় বড় গরু 2টা মুমিনের খামারে। ইস, গরু 2টার মেলা দাম হইব। কাকা, আপনি আমাকে ডাকছেন? কাকা, কিসের লাগে ডাকছেন এটা কোন? তখন 2জন একটা জরুরি কামে ডাকছি, আমার এই কামটা যেমনি হুক করে দেওয়া লাগবো। কই আলাম কাকা, কি করতে হইব? করতে পারবি না কামটা? হ কাকা, পারমু। তা কাকা,
আমার ঘরে একটু খুশি করে দিতে হইব। কাকা কামটা কখন করতে হবে এটা কোন? রাতটা একটু গভীর হইতে দে, ওই সময় কাম শুরু করবি। শোন, নদীর ঘাটে একটা বোর্ড আছে, ওখানে আমি খাড়ে থাকুম, বোর্ডে উঠাই দিলেই তোমার কাম শেষ। কাকা আপনি কোনো চিন্তা করেন না, কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেই, আমি এগিয়ে নিয়ে আসি, পরে নদীর পাড়ে যাবো। যা, ঠিক আছে। আমি তখন গরু চুরি করছি, আমার ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। কাকা আপনি নিজে মমিনের দুইটা গরু দিয়ে আবার সেই গরু নিজেই চুরি করছেন? সি শামসুল ভাই, তুমি বুবা মোমেন্টে দুটা গরু দিবা কইয়া গরু দাও নাই। হে পুরো তোমার খামারের মেলা গরু মরে গেছিল, এই গরু মরা থেকে বাঁচানোর লিগা তুমি মোমিনের কাছে মাপ চাই দুটা গরু দিছিলা, হেই গরু দুইটা আবার তুমি নিজেই চুরি করাইছো। সি শামসুল ভাই সি। আমি লোভে পড়া মমিনের মেলা টাকা দামের গরু দুইটা চুরি করছি। আমি অনেক পাপ করছি, আমি যাই না বুঝাই এই কাম করছি। আমি মমিনটা আবার ঠকানির চেষ্টা করছি। মমিন আমারে ক্ষমা করে দেওয়া যান, আমারে ক্ষমা করে দে। ঠিকই কইছে, আপনি লোভী, আপনি শয়তান। কাকা আপনার খামারে এতগুলা গরু আছিল, সব কয়টা গরু লাখ লাখ টাকায় বিক্রিও করছেন, কিন্তু আমার এই বোবা স্বামী সামান্য দুইটা গরুর লোক আপনি সামলাইতে পারলেন না। দেখেন আইজ উপর আল্লাহ আপনার পাপের শাস্তি ঠিকই দিয়া দিছে। শামসুল ভাই তুমি একটা কথা ভালো করেই জানো, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। মমিন বাবা, মমিন আমি জানি তোর মনের যে অভিশাপ হইলে আমার শরীরে লাগছে, আমাকে মাফ করে দেবো আজাদ। আমি তোর এই গরুর টাকা পরিশোধ করে দেবো, আমার ক্ষমা করে দে বাবা, আমার তুই ক্ষমা করে দে। আমি ভগবানের তোরা ক্ষমা করে যাবো না, আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে।